আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে আল্লাহ তাবারক তাআলার দরবারে, যে মহান রব্বুল ইজ্জত আজকে পশ্চিম মহিষমারা বইলা চোনাপাড়া মরহুম ইউনুস আলীর ছেলে মোতালেব খলিফার বাড়িতে আজকে যে জালিসুর রহমান বেহেশতের বাগান সাজানো হয়েছে, এই মাহফিলে আমাদেরকে দয়া করিয়া, মায়া করিয়া, মহব্বত করিয়া, ভালোবাসিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অল্প সময় বসার জন্য তৌফিক দান করলেন। এই জন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক খুশি হন, ঠিক কিনা বলেন? এই জন্য কুল্লে হালে প্রশংসা করবো কার? আল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া কাবালা ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন রব্বুনা আজালিউন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দালি মাওলা আলানা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। মারহাবা বলো। আমরা শুকরিয়া আদায় করবো কার? আল্লাহর। কারণ আল্লাহ আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা, হায়াতের মালিক, মৌতের মালিক, সুস্থতার মালিক, অসুস্থতার মালিক কে বলে? আল্লাহ। আমরা যখন দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় নিব, আখিরাতের জিন্দেগির প্রথম ঘাঁটি হলো কবর। কবরে যাওয়ার পর প্রথম যে প্রশ্নটা করা হবে, মান রব্বুকা, তোমার রব কে? আমাদের রব কে? আল্লাহ। আল্লাহকে যদি আমরা দুনিয়া থেকে মেনে যেতে পারি, তাহলে না কবরে যাওয়া আমরা আল্লাহ কে আল্লাহ হিসেবে মানতে পারবো, ঠিক না? আমরা বলতে পারবো যে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আর যদি দুনিয়াতে আমি আল্লাহকে না মানি, কোনো মতেই কবরে যা প্রশ্নের উত্তর দিতে পারবো না। এই জন্য আমাদের কার হুকুম পালন করতে হবে? একমাত্র আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ আমার, এই রবি আমার সব। বলেন, আল্লাহ আমার, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, তারি অনুভব। আল্লাহ আমার, ওই রবি আমার সব। মারহাবা বলেন। দুনিয়াতে যদি আমরা রব হিসেবে আল্লাহকে মানতে পারি, তাহলে কবরে যাইতে দেরি, কবরটা জান্নাতের বাগান বানাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। আমরা দুনিয়াতে আসছি, আমাদের দুনিয়ার জিন্দেগি শুরু হলো জন্ম দিয়া, ঠিক কিনা বলেন? আর এই জীবনের শেষ হইল মৃত্যু দিয়া। আখিরাতের জিন্দেগির শুরু হলো মৃত্যু দিয়া। আর ইহার শেষ কোথায় কেউ বলতে পারবে না, ঠিক কিনা বলেন? আমি আপনি দুনিয়ার জগতে যদি তালাশ করতে থাকি, দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত খুঁজতে থাকি, এমন অনেক মানুষ পেয়ে যাব যারা আল্লাহকে মানে না, ঠিক কিনা? আবার অনেক মানুষ পেয়ে যাব যারা আমার নবীকেও মানে না। আবার এমন অনেক মানুষ পেয়ে যাব যারা কোরআনকেও মানে না। জান্নাত, জাহান্নাম, কবরে আযাব, এগুলা তারা বিশ্বাস করে না। কিন্তু বাবা, আমি আপনি যদি তালাশ করি, দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত, হায়াতের শুরু থেকে হায়াতের শেষ পর্যন্ত যদি খুঁজতে থাকি, একটা মানুষও খুঁজে পাবো না যেই মানুষটা মৃত্যুকে বিশ্বাস করে না, ঠিক কিনা বলো? সবাই বিশ্বাস করে যে মরতে হবে, কিন্তু মরার জন্য প্রস্তুতি গ্রহণ করে না। কবর ঘরে সবাইকে যেতে হবে, ঠিক কিনা বলো? মনে পড়লেই চোখে জল এসে যায়, সেই স্মৃতিগুলো সবার কাঁদায়, ভেঙে দেয় স্বপ্ন সুখের বার।
অন্ধকার কবর সবার ঠিকানা সেই ঘর। ঠিক কিনা বলেন? 3.5 হাত জায়গা হবে, সাদা কাফন সঙ্গী হবে, আপনজন সব পর হইবে, আমল হবে আপন, আমল হবে আপন। অন্ধকার কবর, অন্ধকার কবর সবার ঠিকানা সেই ঘর। এই গজলটা আপনাদের শুনাইলাম। এই গজলটা আমার একটা বোন ছিল, যখন দাখিল পরীক্ষা দিবে, দাখিল না আলেম পরীক্ষা দিবে, দাখিল পাস করে আলেমে পড়ে। এই আলেম পরীক্ষার 10-15 দিন আগে অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়া থেকে চলে গেল। তারপরের দিন আমি স্বপ্নের ঘরে এই গজলটা মনে মনে গাইতেছি। সকালবেলা উঠে এই গজলটা আমি লেখলাম। এই জন্য আমার জন্য দোয়া করবেন না ইনশাআল্লাহ। এই গজলটার মধ্যে পুরা কথা আমার নিজের লেখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন, দুনিয়া থেকে একদিন বিদায় নিয়ে কবরের ঘরে যাইতেই হবে, এতে কোন রকম সন্দেহের অবকাশ নাই। ঠিক কিনা বলেন? সব জিনিস আমি আপনি অবিশ্বাস করতে পারি, কিন্তু মৃত্যুকে অবিশ্বাস করার কোন স্কোপ নাই, কোন ফাঁকি দেওয়ার কোন জায়গা নাই। আছে? দুনিয়ার জগতে যত বড় বড় বৈজ্ঞানিকরা আছে, এরা প্রতিনিয়ত রিসার্চ করতেছে, গবেষণা করতেছে, গবেষণা কইরা কইরা তাদের জ্ঞান যা শেষ হয়ে গেছে, কিন্তু গবেষণা কইরা মৃত্যু থেকে বাঁচার কোন পথ তারা খুঁজে পায় না। কারণ মৃত্যুবরণ করতেই হবে, এতে কোন রকম সন্দেহের অবকাশ নাই। আল্লাহ তাবারাক তাআলা কোরআনের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ, মৃত্যুর পেয়ালা চাইতে হবে। মউত কাসিন কুল্লু নাফসিন সারিবু, কবর বাইতুন কুল্লু নাফসিন দাখিলু। মৃত্যুর পেয়ালা প্রত্যেকটা মানুষকে চাইতে হবে, আর কবর ঘরে প্রত্যেকটা মানুষকে যাইতেই হবে। ঠিক কিনা বলেন? দুনিয়ার জগতে যত সৃষ্ট জীব আছে, সমস্ত সৃষ্ট জীবকে মৃত্যুবরণ করতে হবে। এটা আমার কথা না, কোন মৌলবী মাওলানার কথা না। আল্লাহ তাবারাক তাআলা পবিত্র কোরআনের মধ্যে আল্লাহর ভাষায় বর্ণনা করেন, আইনামা তাকুনু ইউদরিকাকুমুল মাউত। আইনা মানে তোমরা যেখানেই থাকো না কেন, মা তাকুনু, তোমরা যেখানেই অবস্থান করো না কেন, আইনা মা তাকুনু, যেখানে তোমরা অবস্থান করো না কেন, ইউদরিকাকুমুল মাউত, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, ধরবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি ধরি না, আমি ধরলে কিন্তু ছাড়ি না, আমার ধরা বড় সত্য ধরা। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, আর মৃত্যু থেকে বাঁচার জন্য যদি তুমি দুনিয়ার জগতে এমন একটা বিল্ডিং তৈরি করো, যে বিল্ডিং এর চতুর্দিকে ওয়াল, উপরে ছাদ, এই বিল্ডিং এর মধ্যে প্রবেশ করার মতো এক সুই পরিমাণ জায়গা বাদ নাই, এই ঘরের মধ্যেও যদি তুমি বর্তমান ডিজিটাল যুগে জ্ঞানকে রিসার্চ কইরা ওখানে যদি 1000 বছর থাকারও ব্যবস্থা করো, তারপরে একদিন না একদিন মৃত্যু তোমাকে পাকড়াও করবে। ঠিক কিনা বলো? মৃত্যু থেকে বাঁচা যাবে? মৃত্যু থেকে বাঁচা যাবে না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিয়ে, যদিও সেটা পালাও তুমি আকাশ পানে লাগিয়ে সিঁড়ি,
যদিও সেটা পালাও তুমি আকাশ পানে লাগিয়ে সিঁড়ি। মৃত্যু থেকে বাঁচার জন্য আমি আপনি যদি ওই আকাশ পানে সিঁড়ি লাগাইয়া ওই সিঁড়ির মধ্যে ধাপে ধাপে উঠতে থাকি, একদিন বাবা ওটা শেষ হয়ে যাবে, কিন্তু মৃত্যু থেকে বাঁচা যাবে না। এই জন্য মৃত্যুর ভয় অন্তরে ঢুকানোর দরকার আছে কি নাই? কবরে যাওয়ার পর প্রথম প্রশ্ন হবে, মান রব্বুকা, তোমার রবকে, দুনিয়াতে আমার রবকে চেনার দরকার আছে কি নাই? আমার রবের হুকুম পালন করার দরকার আছে কি নাই? কিন্তু আমরা আল্লাহর হুকুম মানি না, নবীর তরিকা অনুযায়ী চলি না। আমরা নেতা খেতার পাগল, আমরা দলের পাগল, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে একমাত্র আল্লাহর হুকুম পালন করতে হবে। আল্লাহর সংবিধান কোরআনকে বাস্তব জীবনে বাস্তবায়িত করতে হবে। কোরআন ছাড়া অন্য কোন সংবিধান বাস্তব জীবনে যদি বাস্তবায়িত করি, কবরে যায় কিন্তু আল্লাহর কাছে আমি জবাবদিহি করতে পারবো না।